কোনো প্রশ্ন? স্যার বলো। স্যার বলছি কি যে একটা থেকে ফিলোসফি ক্লাস আছে, শেষ হয়ে যাবে তো এই ক্লাসটা? হ্যাঁ হ্যাঁ শিওর, ডেফিনেটলি। বেশ, আমি 12:30টায় শেষ করে দেবো। বেশ, সো থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড আই ওয়েলকাম ইউ অল টু। স্যার আপনার কথাগুলো একটু কম শোনা যাচ্ছে। আমার কথা কি সবার কাছে কম শোনা যাচ্ছে? না স্যার, বেশ, আমি শোনা যায় না, ভালো শোনা আসলে যাচ্ছে। যেটা স্যার ও আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হ্যালো স্যার, ইন্টারনেট কানেকশনের প্রবলেম আছে। হ্যাঁ বলো। বলছিলাম যে অফলাইনে ক্লাস হওয়ার কথা ছিল। অফলাইনে ক্লাস কেবলমাত্র অনার্সের হওয়ার কথা ছিল, বুঝতে পেরেছো? বিষয়টা হচ্ছে যে হ্যাঁ কিন্তু তো তোমরা তো অনার্স নয়, তোমরা তো পাস কোর্স, ফলে পাস কোর্সের পুরোটাই অফলাইনেই করা হচ্ছে। তার কারণ পুরোটাই তাহলে কি আমাদের কোনো দাম নেই নাকি? না না, দাম টামের ব্যাপার নেই। বিষয়টা যেটা সেটা হচ্ছে যে একটু কমন সেন্সটাকে প্রয়োগ করো, প্রয়োগ করে দেখবে তোমাদের সংখ্যাটা অনেক বেশি। তোমাদের টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা 800। আমি যদি ক্লাসে 800 জনকে একসঙ্গে ঢোকাবার চেষ্টা করি, তাহলে যেটা ঘটবে সেটা যদি 4টে ক্লাসেও ভাগ করি 200 200 200 200, তো সেক্ষেত্রে সেটা কিছুতেই করা সম্ভব হচ্ছে না, কারণ তাহলে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। তো সেই জন্য কলেজ কর্তৃপক্ষ, এটা আমার ডিসিশন নয়, এটা কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত হচ্ছে পাসের ক্লাসটা পরবর্তীকালে পরিস্থিতি দেখে শুরু করা হবে। এটা মোটামুটি সমস্ত জায়গাতেই করা হচ্ছে, বুঝতে পেরেছো? ফলে মানে হয়তো কয়েকটা কলেজ ভিত্তিতে কয়েকটা চেঞ্জ হতে পারে, কিন্তু মোটামুটি রামপুরহাট থেকে শুরু করে শিউড়ি সবাই এই পদ্ধতিতেই নিচ্ছে। না হলে একটা ক্লাসে অনেকে ঢুকে পড়বে, এবং সেটা যেটা ঘটবে এর ফলে মানে সমস্ত ক্লাসে তো মাইক্রোফোন নেই। একটা ক্লাসে যদি 200-300 জন ছেলে ঢুকে পড়ে, সব জায়গাতে সবার কথা শোনাও যাবে না, বুঝতে পেরেছো? টিচারদের কণ্ঠস্বরই তোমার কাছে গিয়ে পৌঁছবে না। তার থেকে এই পদ্ধতিটা অনেকটা বেটার বলে এই পদ্ধতির মাধ্যমেই আপাতত কন্টিনিউ করা হচ্ছে। বলো, বুঝতে পেরেছো সাজাদ? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। যেহেতু এত সংখ্যায় বেশি যে তোমাদেরকে একসঙ্গে আনাটা খুব মুশকিল। অনার্সের একটা ক্লাসে কতজন থাকে? 30 জন, 40 জন, খুব বেশি হলে বাংলাতে 50 জন। কিন্তু তোমাদের টোটাল ভর্তি হয়েছে ফার্স্ট সেমিস্টারে ইংলিশ, মানে টোটাল জেনারেল স্টুডেন্ট, কারণ কম্পালসারি ইংলিশ তো সবাই পড়বে, 876 জন, 876। এবার তোমরা আমাকে বলো 876 জনকে কিভাবে একটা ক্লাসের মধ্যে জায়গা দেওয়া সম্ভব? আমি ধরে নিচ্ছি যে 800 জনের বদলে সেদিন ক্লাসে আসবে 500 জন, 400 জন, ঠিক আছে? এই 400 জন ক্লাসে এলেই তাদেরকে জায়গা দেওয়াটি একটা বিরাট মুশকিলের জায়গা। এর ফলেই এই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এর সঙ্গে তোমাদের কোর্সের দাম বা না দামের কোনো সম্পর্ক নেই। বলো পরিষ্কার কিনা? ঠিক আছে স্যার, ঠিক আছে, কিছু করার নেই তো। কিছু করার নেই। হ্যাঁ স্যার। বেশ, থ্যাংক ইউ স্যার বলছি আজকে সাউন্ডটা কেন কম আপনার? ওটা তোমার মনে হচ্ছে যতদূর তোমার ইন্টারনেট কানেকশনের জন্য প্রবলেমটা হচ্ছে, সবার ক্ষেত্রে এটা হচ্ছে না। তুমি বেরিয়ে যাও, বেরিয়ে আবার ঢোকো। আমাদের পরিষ্কার শোনা যাচ্ছে স্যার। এটা সবার ক্ষেত্রে হচ্ছে না। বেশ, থ্যাংক ইউ সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার ক্লাসে ফেরত আসছি। আমি আগের দিনের ক্লাসে অলরেডি সেকশন 1 শেষ করে দিয়েছিলাম। সেকশন 1 আমি বলেছিলাম is about language and communication, distinctness of the human language. This is section 1. আমরা আগের দিনে language varieties, standard and non-standard language, formal and informal, এটা শুরু করেছিলাম, এবং অনেকগুলো শর্ট কোয়েশ্চেনের মধ্যে দিয়ে আমরা খানিকটা পড়েছিলাম, এবং কাকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলে, কাকে নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলে আগের দিনের ক্লাসে আমরা পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা জাস্ট একটু রিক্যাপিচুলেট করে নেব এই স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ এবং নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা রিক্যাপিচুলেট করে আমরা ডাইরেক্টলি মানে এরপরে যে বিষয়গুলো আমাদের পড়ার সেই পরপর বিষয়গুলোকে আমরা পড়তে শুরু করব, এবং তার সঙ্গে সঙ্গে আমরা প্র্যাকটিস করব যেরকম আমরা প্র্যাকটিস করি প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনের মধ্যে দিয়ে। স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কাকে বলে? আগের দিন ক্লাসে বলেছিলাম, আবার বলে দিচ্ছি। স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, the language which has been used in the capital city of a particular state.
ফর এক্সাম্পল ইন ওয়েস্ট বেঙ্গল ইট ইজ কলকাতা। এর ফলে কলকাতান ভ্যারাইটি অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইজ দ্য স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। একই রকম ভাবে যদি আমি ইংলিশের স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের কথা বলি, দেন লন্ডন ভ্যারাইটি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। ফলে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ইট ইজ জেনারেলি ইউজড ইন অল দ্য ফর্মাল স্পেসেস। আমি আগের দিনের ডেফিনেশনে বলেছিলাম, standard language is a variety of language that is used by the governments, in the media, in the schools for international communication. সরকারের ভাষা, মিডিয়ার ভাষা মানে নিউজ পেপার, ইলেকট্রনিক মিডিয়া, টেলিভিশন মিডিয়া, ফর এক্সাম্পল স্টার আনন্দ, আনন্দবাজার পত্রিকা বা টাইমস অফ ইন্ডিয়া যে পার্টিকুলার ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ইউজ করে, বা বর্তমান আজকাল বা আনন্দবাজার পত্রিকা যে বাংলা ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে তোমরা প্রিন্সিপালকে চিঠি লেখো। There are different standard varieties of the English language in the world. ইংলিশেরই অনেকগুলো স্ট্যান্ডার্ড ভ্যারাইটি আছে গোটা পৃথিবীতে। ফর এক্সাম্পল ব্রিটিশ ইংলিশ, নর্থ আমেরিকান ইংলিশ, অস্ট্রেলিয়ান ইংলিশ, ইন্ডিয়ান ইংলিশ। ইন্ডিয়ান ইংলিশটাও একটা স্ট্যান্ডার্ড ভ্যারাইটি হতে পারে, সেটা লন্ডনের থেকে আলাদা, কিন্তু সেটাও একটা স্ট্যান্ডার্ড ভ্যারাইটি যেটা বেসিক্যালি আমরা অফিসিয়াল পারপাসে সব জায়গাতে ব্যবহার করি। তাহলে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কাকে বলে? পরিষ্কার হয়েছে? বলো পরিষ্কার হয়েছে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আরেকবার আগের দিনে যেটা ক্লাস করেছিল তারা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা পরিষ্কার বুঝেছো, কারণ এটা আমি অলরেডি পড়ে দিয়েছি, ঠিক আছে? যারা বলছো আরেকবার বলুন, তারা একেবারেই আগের ক্লাসটা ঠিক মতো শোনোনি। আবার বলছি, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ is a variety of the English language that is used by the government, in the media, in the school, in the colleges, in the university for international communication, in the courtroom, সমস্ত অফিসিয়াল জায়গাতে, সেটা জাজের কোর্টরুমে হতে পারে, সেটা মিডিয়াতে হতে পারে, স্কুলে হতে পারে, কলেজে হতে পারে, যে পার্টিকুলার ভাষা ব্যবহার করা হয় তাকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলে। সহজ এক্সাম্পল দিচ্ছি, আমি যেভাবে এই ক্লাসে তোমাদের সঙ্গে কমিউনিকেট করছি ইজ আ স্ট্যান্ডার্ড ভ্যারাইটি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। একই রকম ভাবে ধরা যাক তোমরা তোমাদের প্রত্যেক দিনের জীবনে তোমাদের বাড়িতে তোমরা যেভাবে কথা বলো, অনেক ক্ষেত্রে যাবুনি, খাবুনি বাঁকুড়ার ভ্যারাইটিতে বলে, অনেক ক্ষেত্রে বটে, বটেটা বীরভূমের ভ্যারাইটিতে বলে, আচ্ছা বটে, বা সুধাই ছিলাম, সুধে ছিলাম মানে বলেছিলাম। এইগুলো প্রত্যেকটা কি? এগুলো প্রত্যেকটা বলো নন স্ট্যান্ডার্ড। রাইট, এগুলো প্রত্যেকটা নন স্ট্যান্ডার্ড। STANDARD, non-standard variety of the English language is that kind of variety which is informal. Informal মানে এটা ফর্মাল নয়। তোমরা ফর্মাল এবং ইনফর্মাল পোশাক পরো। For example, white t-shirt and a black pant is a formal shirt, is a formal dress. একই রকম ভাবে জিন্সের প্যান্ট এবং একটা টি-শার্ট, যেটা আমি এখন হয়তো পরে আছি, ইট ইজ ইনফর্মাল, কারণ বাড়ির এনভায়রনমেন্টের মধ্যে পরে আছি বলে। It is informal and it is non-standard. তোমরা যদি ক্লাসের বাইরে বন্ধুদের সঙ্গে গল্প করো, তোমরা কি সব সময় প্রিন্সিপালের সঙ্গে যে ভাষায় কথা বলো সেই ভাষায় কি কথা বলো? না বলো না তো? না স্যার। না স্যার। বেসিক ডিফারেন্স বিটুইন স্ট্যান্ডার্ড এন্ড নন স্ট্যান্ডার্ড কি রে, কেমন আছিস? বিন্দাস আছি। নন স্ট্যান্ডার্ড ভ্যারাইটি হচ্ছে বিন্দাস। বুঝতে পেরেছো? দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন স্ট্যান্ডার্ড এন্ড নন স্ট্যান্ডার্ড। অনেক ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইংলিশ ইজ নট এন্টায়ারলি ইউনিফর্ম অ্যারাউন্ড দ্য গ্লোব। ইউনিফর্ম মিন্স সেম। সারা পৃথিবীতে স্ট্যান্ডার্ড ইংলিশ পড়লে একটু সাউন্ডটা তোমার একটু মিউট করছি, আমি পরে আবার অন করে দিচ্ছি। হ্যাঁ, তো এর ফলে যেটা বিষয় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ সারা পৃথিবীতে এক নয়। ফর এক্সাম্পল, ব্রিটিশরা স্ট্যান্ডার্ড ইংলিশে বলে, যারা আমেরিকান ল্যাঙ্গুয়েজ যদি ইউজ করে তারা স্ট্যান্ডার্ড ইংলিশে বলে কালার, COLOR। দেখবে COLOUR বলে না, ব্রিটিশরা COLOUR বলে। আমেরিকানরা CENTER বলে, সেন্টার মানে কেন্দ্রবিন্দু।
ব্রিটিশরা CNTRE, মানে আমরা ব্রিটিশ ইংলিশ ফলো করি। আমেরিকানরা ফার্স্ট ফ্লোর বলে, ব্রিটিশরা কি বলে? গ্রাউন্ড ফ্লোর। ভেরি গুড। একই রকম ভাবে আমেরিকানরা বলে আই হ্যাভ জাস্ট গটন আ লেটার, আর ব্রিটিশরা বলে আই হ্যাভ জাস্ট গট আ লেটার, এই মাত্র আমি একটা চিঠি পেয়েছি। এইটা দুটোই স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, কিন্তু ডিফারেন্ট পার্টস অফ দ্য গ্লোব, ডিফারেন্ট পৃথিবীর বিভিন্ন জায়গাতে এইভাবে বিভিন্ন ভাবে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজকে বলা হয়। তাহলে নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনটা কি? নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ অর ডায়ালেক্ট। নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ মানে ইটস আ কাইন্ড অফ ডায়ালেক্ট, DIALECT। ডায়ালেক্ট মানে কি? উপভাষা, যে ভাষা একটা বিশেষ রিজিয়নের মধ্যে অপারেট করে, যাকে আমরা আঞ্চলিক ভাষা বলি। বাংলা ল্যাঙ্গুয়েজ যদি কলকাতান ভ্যারাইটি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হয়, একই রকম ভাবে বীরভূমের ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ডায়ালেক্ট, পুরুলিয়ার ল্যাঙ্গুয়েজ একটা ডায়ালেক্ট, বাঁকুড়ার ল্যাঙ্গুয়েজ ডায়ালেক্ট, উত্তরবঙ্গের মালদার ভাষা একটা ডায়ালেক্ট। বিভিন্ন অঞ্চলের তফাতে ভাষার যে গ্রামার, সিনট্যাক্স এবং প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণের যে তফাৎ হয়, সেই তফাতই একটা ভাষাকে স্ট্যান্ডার্ড করে দেয় আর একটা ভাষাকে নন স্ট্যান্ডার্ড করে দেয়। যেটা নন স্ট্যান্ডার্ড ভাষা সেটা ডায়ালেক্ট, সেটা বীরভূমিয়ান ডায়ালেক্ট, পুরুলিয়ান ডায়ালেক্ট বা বাঁকুড়িয়ান ডায়ালেক্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। পরিষ্কার হয়েছে কি হয়নি? হ্যাঁ স্যার। And like any dialect, a non-standard dialect has its own vocabulary and an internally consistent grammar and syntax. তার ভিতরের একটা নিজস্ব শব্দভাণ্ডার থাকে, এবং সেই গ্রামারটা, যে নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের গ্রামার, সেটা তার নিজস্ব একটা গ্রামাটিক্যাল সিস্টেম তৈরি করে। এই একই রকম ভাবে আমি যেটা আগের দিনের ক্লাসে বলছিলাম, যে কোনো নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে, যে কোনো নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে BRD যেটা থাকে সেটা হচ্ছে স্ল্যাং, SLANG। স্ল্যাং মানে ভুল শব্দ বা গালাগালি। অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ, আক্রমণাত্মক শব্দ, অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ, এগুলো প্রত্যেকটাই নন স্ট্যান্ডার্ডের ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকে। যেটা আমি আগের দিনে অনেকগুলো এক্সাম্পল দিয়ে তোমাদেরকে অলরেডি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। 2017 সালের প্রশ্ন আমি এটা আগের দিন অলরেডি ডিসকাস করেছি, যে ধরা যাক প্রশ্ন পড়ছে রিপ্লেস দ্য ইটালিসাইজড ওয়ার্ড উইথ ইটস স্ট্যান্ডার্ড ইংলিশ ফর্ম। এই যে ইটালিসাইজড মানে যেগুলো তির্যক লেখা, যেগুলো বেঁকিয়ে লিখে দিয়েছে, তোমরা পরীক্ষাটা তো বেঁকিয়ে লিখতে পারবে না, তোমরা আন্ডারলাইন করে লিখবে। মানে এই যে নেহা হেল্পস হার হাবি ইন রানিং দ্য ফ্যামিলি বিজনেস, কিসে আছে এটা? হাজবেন্ড হাবি আছে, নন স্ট্যান্ডার্ড আছে। রাইট, এটা নন স্ট্যান্ডার্ডে আছে, এটাকে স্ট্যান্ডার্ডে করতে হবে। স্ট্যান্ডার্ড হবে হাজবেন্ড। হাজবেন্ড। একই রকম ভাবে করিম আর্নস আ লট অফ বাক্স ফ্রম রাইটিং দ্য নভেলস। বাক্স মানে বলেছিলাম, ভুলে গেছো? বাক্স মানে মানি, টাকা। করিম earns a lot of money from writing the novels। তোমাকে যেটা করতে হবে 1A2 দিয়ে করিম earns a lot of money লিখে মানির তলায় আন্ডারলাইন করতে হবে। He was sacked from his job for misconduct। sackটা কি হবে? suspended। sacked যেহেতু past tense এ আসে, ওটাও past tense এ করতে হবে। He was suspended from his job for misconduct। এইভাবে স্ট্যান্ডার্ড ইংলিশে এটা কনভার্ট করতে হবে। এটা নন স্ট্যান্ডার্ডে আছে। যখনই লিখবে রিপ্লেস দ্য ইটালিসাইজড ওয়ার্ড উইথ স্ট্যান্ডার্ড ইংলিশ, তার মানে নন স্ট্যান্ডার্ডে আছে, স্ট্যান্ডার্ডে করতে হবে। আবার এটা স্ট্যান্ডার্ডে আছে, নন স্ট্যান্ডার্ডে করতে হবে। হি পাস দ্য এক্সামিনেশন লাস্ট ইয়ার, এটা কি হবে? আই লস্ট মাই হ্যান্ডকারচিফ ইন দ্য ট্রেন, আমি রুমালটা হারিয়েছি ট্রেনে। হ্যান্ডকারচিফের বদলে she loves her father very much, এর কি হবে? she loves her dad very much। এইভাবে করতে হবে। এটা মোটামুটি আগের দিনকে দেখিয়ে দিয়েছিলাম। ফলে স্ট্যান্ডার্ড আর নন স্ট্যান্ডার্ডটা আশা করছি সবার ক্লিয়ার হয়েছে। আজকে আমি আসছি আর একটা টপিকে। এর পরের প্রশ্ন দেখো, আমি প্রশ্ন উত্তর অনুযায়ী পড়াচ্ছি, তোমরাও আমার স্টাডি মেটেরিয়ালটা প্রশ্ন উত্তরের মতো করে পড়বে, তাহলে অসুবিধা হবে না। এইবার আরেকটা
একটু একটু জটিল, একটু কঠিন কোয়েশ্চেন, এটা মাঝে মাঝে পরীক্ষায় পড়ে। সেটা হচ্ছে ব্রিফলি ডিসকাস, এটা 5 নম্বরের পড়াবো, তারপরে আবার কয়েকটা এক্সাম্পল করাবো। ব্রিফলি ডিসকাস why standard language is described as social dialect। বলো সোশ্যাল ডায়ালেক্ট কাকে বলে? সামাজিক উপভাষা। রাইট রাইট, সামাজিক উপভাষা। এবার সোশ্যাল ডায়ালেক্টটাকে অনেক সময় দেখো আমার স্টাডি মেটেরিয়ালে লেখা আছে অকুপেশনাল গ্রুপ উইদিন এ সোসাইটি। অকুপেশন মানে পেশা, তাই তো? অর্থাৎ পেশার উপরে ভিত্তি করে সমাজে যখন উপভাষা তৈরি হয় তাকে বলা হয় সোশ্যাল ডায়ালেক্ট। আমাদের সমাজে অনেক ধরনের পেশা আছে। ধরা যাক কেউ কেউ আছে যারা কুমোর, কেউ কেউ আছে যারা চামড়া তৈরি করে চামার, কেউ কেউ আছে যারা লোহা তৈরি করে কামার। এরকম বিভিন্ন জনগোষ্ঠী আছে, এদের পেশা বিভিন্ন, কেউ শিক্ষক, কেউ অন্য কিছু, কেউ পুরোহিত। এর উপরে ভিত্তি করে যদি অকুপেশনাল গ্রুপের উপরে ভিত্তি করে একটা সোশ্যাল ক্লাসে, একটা বিশেষ ধরনের সোশ্যাল ক্লাস মানে সামাজিক শ্রেণীতে যদি এই উপভাষা ব্যবহার করা হয় তাহলে তাকে বলা হয় সোশ্যাল ডায়ালেক্ট। এই পুরো যে বিষয়টা সোশ্যাল ডায়ালেক্ট, সেটা একটা বিশেষ ধরনের স্টাডি বা বিশেষ ধরনের পড়াশোনার পাঠ, তাকে বলা হয় সোশিও লিঙ্গুইস্টিক্স। লিঙ্গুইস্টিক্স কাকে বলে? স্যার ভাষা বিজ্ঞান। ভাষা বিজ্ঞান বা ভাষা তত্ত্ব, যেখানে বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ কেমন করে অপারেট করে সেই বিষয়ে পড়াশোনা করা হয়। ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি চিহ্ন, এই চিহ্নের কত ধরনের ভাগ, সমাজে কিভাবে ভাষা বলা হয় তাই নিয়ে এই ভাষা তত্ত্ব ডিল করে। হ্যাঁ মামনি দুধ, মামনি দুধ এসছে। ফলে সোশিওলিঙ্গুইস্টিক্স is the descriptive study of the effect of any and all aspects of the society, including cultural norms, expectations and context on the language is used। অর্থাৎ সমাজের তোমাদের যে কালচারাল নর্ম মানে বিভিন্ন সাংস্কৃতিক যে প্রোগ্রাম, তোমাদের যে সামাজিক রীতিনীতি, সমাজের যে বিভিন্ন এক্সপেকটেশন, তাদের যে ইচ্ছা, তাদের যে আশা, সেগুলো যখন ভাষার মধ্যে ঢুকে পড়ে তাকে বলা হয়, সেই বিষয় নিয়ে যে জিনিস চর্চা করে তাকে বলা হয় সোশিও লিঙ্গুইস্টিক্স। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। আমাদের বাঙালিরা আমরা বিভিন্ন ধরনের উৎসবে মেতে থাকি। আমাদের 12 মাসে 13 পার্বণ, আমাদের দুর্গা উৎসব, কার্তিক পুজো, জগদ্ধাত্রী পুজো, কালী পুজো, পিঠে পার্বণ। এবার এই প্রত্যেকটা যে উৎসব তার যে প্রভাব সেটা তো ভাষার মধ্যে পড়েছে। আমাদের যে প্রত্যেকদিন জীবন চারণ, আমরা যে ভাত খাই, আমরা গুজরাটিতে রুটি খাই, চাপাটি খাই, আমরা ভাত খাই, এই যে আমাদের জীবন চারণ, আমাদের যে প্রত্যেক দিনের যেভাবে জীবন, আমরা বাবা মার সঙ্গে যেভাবে কথা বলি, শ্রদ্ধা বা ভক্তির সঙ্গে আমরা বড়দের সঙ্গে যেভাবে কথা বলি, এই বাঙালিদের যে জীবন চারণ সেটা একটা গুজরাটির থেকে আলাদা। গুজরাটিরা ব্যবসা করতে বেশি পছন্দ করে, বাঙালিরা করে না, বাঙালিরা সরকারি চাকরির পেছনে দৌড়য়। একই রকম ভাবে একটা বাঙালি এবং একটা আসামির মধ্যে পার্থক্য হচ্ছে আসামিদের জীবন অনেক বেশি কঠিন, তাদের পাহাড়ে থাকতে হয়, বা একটা হিমাচল প্রদেশের বাসিন্দা তার জীবন বাঙালিদের থেকে ডিফারেন্ট, তাই তো? আলাদা কিনা? প্রত্যেকটা বিভিন্ন ভাষা গোষ্ঠীকে আমরা বলছি ল্যাঙ্গুয়েজ গ্রুপ বা গ্রুপ অফ স্পিকার্স হু স্পিকস ইন এ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। এই যে বিভিন্ন ভাষা গোষ্ঠী এবং জনগোষ্ঠীর মধ্যে যে আচরণগত প্রভেদ, অ্যাটিটিউডিনাল ডিফারেন্স, তার উপরে ভিত্তি করে আমাদের যে ভাষার মধ্যে পরিবর্তন আসছে, সেইটা যে জিনিসটা নিয়ে, যে পার্টিকুলার সাবজেক্ট সেটা নিয়ে পড়ায়, তার নাম হচ্ছে সোশিওলিঙ্গুইস্টিক্স। Sociolinguistic is the study of the effect of the society, including the cultural norm, সাংস্কৃতিক যে নর্ম, এক্সপেকটেশন, সোশিওলজিক্যাল কনটেক্সট, কোন পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলা হচ্ছে, সেইগুলোর প্রভাব যখন ভাষার মধ্যে ঢুকে পড়ে তাকে বলা হয় সোশিওলিঙ্গুইস্টিক্স। তাহলে সোশিওলিঙ্গুইস্টিক্সের একটা টার্ম হচ্ছে সোশ্যাল ডায়ালেক্ট,
সোশ্যাল ডায়ালেক্ট হচ্ছে যখন একটা বিশেষ জনগোষ্ঠীর মানুষজন একটা বিশেষ ভাষাগোষ্ঠীর মধ্যে বিশেষ পেশাগত জনগোষ্ঠীর লোকজন, ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, টিচার বলো, কামার বলো, কুমোর বলো, এদের প্রত্যেকের ভাষা অনেক ক্ষেত্রেই আলাদা হয়ে যায় তাদের ব্যাকগ্রাউন্ডের কারণে, কালচারাল কনটেক্সটের কারণে। তখন তাকে বলা হয় সোশ্যাল ডায়ালেক্ট। বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইগুলোর বিভিন্ন ধরনের নাম আছে। এই সোশ্যাল ডায়ালেক্টের আরেকটা নাম হচ্ছে সোশিওলেক্ট, আমরা সেটাই পড়ছি। ইন সোশিওলিঙ্গুইস্টিক্স, সোশ্যাল ডায়ালেক্ট ইজ আ ভ্যারাইটি অফ দ্য স্পিচ। ভ্যারাইটি অফ দ্য স্পিচ মানে বলার যে ধরনের যে প্রভেদ, অ্যাসোসিয়েটেড উইথ আ পার্টিকুলার সোশ্যাল ক্লাস, একটা বিশেষ সামাজিক শ্রেণীর সঙ্গে যখন এটা অ্যাসোসিয়েটেড হচ্ছে, or occupational group within a society, একটা বিশেষ ধরনের সমাজের মধ্যে একটা অকুপেশনাল গ্রুপ, তাদের মধ্যে যে একটা বড় অংশের জনগোষ্ঠীর লোকজন সেই ভাষায় যখন কথা বলে তাকে বলা হয় সোশ্যাল ডায়ালেক্ট। ইট ইজ অলসো নোন অ্যাজ সোশিওলেক্ট। মনে থাকবে, এটাকে সোশিওলেক্ট বলে, সোশ্যাল ডায়ালেক্ট বলে যখন একটা বিশেষ ধরনের ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকগুলো সামাজিক শ্রেণী বা সোশ্যাল ক্লাস হয়ে যায়, অথবা অকুপেশনাল গ্রুপ, পেশাদারিত্বের ভিত্তিতে যখন ভাষা বিভক্ত হয়ে যায় তাকে বলা হয় সোশ্যাল ডায়ালেক্ট। অনেক ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, আমাদের যে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজকে অনেক সময় সোশ্যাল ডায়ালেক্ট বলা হয়। কারণটা কি? কারণ সমাজের যারা প্রতিপত্তিশালী শ্রেণী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, যে ভাষায় কথা বলে সেটাই হয় স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইজ সামটাইমস ডেসক্রাইবড অ্যাজ সোশ্যাল ডায়ালেক্ট। কারণ কি? কারণ সমাজ সেটাকে, সমাজের একটা বড় শ্রেণীর অংশ, শক্তিশালী শ্রেণীর অংশ সেটাকে অ্যাকসেপ্ট করেছে। বলো ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ স্যার। বেশ, ইন্টেলিজেন্ট ছেলে মেয়ে ধরে নিচ্ছে। আমি দেখছি যে আমার গত 5 থেকে 10 বছরের অভিজ্ঞতা বলছে মেয়েরা কিন্তু ক্লাসের ব্যাপারে অনেক বেশি সিরিয়াস ছেলেদের থেকে, ঠিক আছে? ফলে মেয়েরা তাড়াতাড়ি আমি দেখছি বিষয়গুলোকে অনেক সুন্দরভাবে গ্রাস্প করতে পারছে রাদার দেন ছেলেদের থেকে। ফলে ভালো করে পড়াশোনা তোমরাও করো, এটাই আমাদের তোমাদের দিকে অ্যাডভাইস, ঠিক আছে? বেশ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ডগলাস বিবার, ডগলাস বিবার একজন বিখ্যাত লিঙ্গুইস্টিক, মানে বিখ্যাত লিঙ্গুইস্ট আমরা বলতে পারি, ভাষাতত্ত্ববিদ। হি ডিস্টিংগুইশেস টু মেন কাইন্ডস অফ ডায়ালেক্টস ইন লিঙ্গুইস্টিক্স। তিনি লিঙ্গুইস্টিক্সে দুটো মানে মেন ডায়ালেক্টে ভাগ করেছেন। কি কি? একটা হচ্ছে জিওগ্রাফিক ডায়ালেক্টস, দে আর ভ্যারাইটিজ associated with speakers living in a particular location, while social dialects are varieties associated with speakers belonging to a given demographic group. আমি আসছি, আমি ব্যাপারটা বলছি। As for example, women versus men or different social classes. এই ডগলাস বিবার ডায়ালেক্টকে দুটো ভাগে ভাগ করেছেন। আমি একবার দেখিয়ে দিচ্ছি ভাগগুলো। There is a dialect, DIALECT। ডায়ালেক্ট মানে কি বাংলাতে? উপভাষাকে দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে জিওগ্রাফিক, জিওগ্রাফিক মানে বাংলাতে ভৌগোলিক, রাইট। আর একটা হচ্ছে ডেমোগ্রাফিক। এই শব্দটার মানে কি? জনসংখ্যা। রাইট, ব্রিলিয়েন্ট। ডেমোগ্রাফিক মানে হচ্ছে জনসংখ্যার উপরে ভিত্তি করে বা জনগোষ্ঠীর উপরে ভিত্তি করে। ডেমোগ্রাফি ইজ দ্য স্টাডি অফ দ্য পপুলেশন, মাথায় থাকবে, ইজ দ্য স্টাডি অফ দ্য পপুলেশন। এই যে কত সংখ্যায় মানুষ আছে, তার মধ্যে নারী পুরুষের প্রভেদ কি। মানে ডায়ালেক্টের দুটো ভাগ থাকতে পারে। একটা হচ্ছে ধরে যাক যিনি ওড়িশায় যিনি কথা বলেন, উড়িয়া ল্যাঙ্গুয়েজে, ওড়িয়া, তার যে ল্যাঙ্গুয়েজের প্রভেদ, ওড়িয়া থেকে ন্যাচারালি বেঙ্গলি আলাদা, তাই তো? আলাদা হবে। তোমাদের বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যেও তোমরা বলতে পারো যে বীরভূমিয়ান ল্যাঙ্গুয়েজের থেকে পুরুলিয়ান ভ্যারাইটি আলাদা হবে, হবে তো? এটা হচ্ছে ভৌগোলিক ভাবে যে তফাৎটা তৈরি হচ্ছে।
এই পুরো থিওরির কথা বলছেন ডগ DOUG LUS বিবার BIEBER। আর একটা হচ্ছে ডেমোগ্রাফিক। তোমরা চাও বা না চাও পুরুষ নারীর ভাষার মধ্যে ডিফারেন্স রয়েছে, তোমরা বুঝতে পারো বা না পারো। একটু খেয়াল করলেই বুঝবে যে আমাদের সোসাইটিতে নারীদের ক্ষেত্রে স্ল্যাং বা গালাগালি ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করে না, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ প্রয়োগ করে না। অন্য অনেক ভাষার ক্ষেত্রেও নারীরা অনেক ভাষার ক্ষেত্রে সচেতন, কিন্তু পুরুষরা অনেক ক্ষেত্রেই অনেক বেশি ওপেন মাইন্ডেড হয়, মানে তাদের মানে সমাজই তাদের সেই স্বীকৃতিটা দিয়েছে। একই রকম ভাবে একটা বাচ্চা ছেলে যার বয়স 5 বছর বা 10 বছর, তার ল্যাঙ্গুয়েজ একটা 40 বছরের মানুষের ল্যাঙ্গুয়েজ আলাদা হবে তো, হবে কিনা? একটা বিশেষ জনগোষ্ঠীর মধ্যে তফাৎ। এটা কিন্তু ভৌগোলিক লোকেশনের উপরে ডিপেন্ড করছে না, এটা কিন্তু সেই জনগোষ্ঠীর মধ্যেই এজ গ্রুপ জেন্ডারের উপরে ডিপেন্ড করে, অনেক ক্ষেত্রে কাস্টের উপরে ডিপেন্ড করে, কোন কাস্টে সে বিলং করে তার উপরে ডিপেন্ড করে তৈরি হচ্ছে যে উইমেন ভার্সেস মেন আর ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস। যে ইঞ্জিনিয়াররা তারা সোসাইটির অনেক উপরের ক্লাসে বিলং করে, তাদের মানে তারা যা IBM থেকে তারা প্রত্যেক বছর 24 লাখ টাকার প্যাকেজ পাচ্ছে। আরেকদিকে একজন সাঁওতাল, একজন মুন্ডা, সে সোসাইটিতে পিছিয়ে পড়া একটা শ্রেণীর মানুষ, তার সোশ্যাল এক্সপোজার অনেক কম, সে একটা অন্য ডায়ালেক্টে কথা বলছে। So Douglas Beaver distinguishes মানে differentiate করা between two main kinds of dialects in linguistics. One is geographic, another is demographic. Geographic dialects are varieties associated with speakers living in different locations, while demographic group dependent upon various groups of population. For example, women versus men, different social classes like Kol, Munda, Brahman, etc. ফলে এই যে পুরো জিনিসটাকে বলা হচ্ছে সোশিওলেক্ট, আর সোশিওলেক্ট ইজ আ ডিস্টিংক্ট ফ্রম অফ ডায়ালেক্ট, বিকজ এই যে যেখানে ডেমোগ্রাফিক যে ব্যাপারটা চলে আসছে, যেখানে সমাজের শ্রেণী চলে আসছে, সেখানেই সোশিওলেক্ট তৈরি হচ্ছে। আর সোশিওলেক্ট ইজ distinct from a dialect because social class rather than geographical subdivision substantiates the unique linguistic feature. Sociolect হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের উপভাষা, যেখানে জিওগ্রাফিক্যাল সাবডিভিশন নয়, তুমি হুগলিতে থাকো নাকি পুরুলিয়ায় থাকো নাকি বাঁকুড়ায় থাকো এসে যাচ্ছে না। যেটা এসে যাচ্ছে তুমি কোন বিশেষ সামাজিক শ্রেণীতে বিলং করো, তুমি অনেক ক্ষেত্রে নারী না পুরুষ, তুমি কোল, ভিল, মুন্ডা নাকি সাঁওতাল নাকি ব্রাহ্মণ, তার উপরে ভিত্তি করেও আমাদের সমাজের মধ্যে ভাষার প্রভেদ ঘটে। পরিষ্কার কিনা? পরিষ্কার কিনা? Yes sir. Yes sir. Yes, sir. ভেরি গুড। এইবার আমি ইংলিশের এক্সাম্পল দিয়ে বলছি। দাস the standard variety of a given language, like British English, একটা standard variety tends to be the upper class sociolect of a given central area or a regiolect. এই যে ব্রিটিশ ইংলিশ, এর প্রচুর মানে তফাৎ রয়েছে। মানে আমরা বাংলার যেরকম তফাৎ, ব্রিটিশ ইংলিশেরও প্রচুর তফাৎ, এমন তফাৎ রয়েছে তোমরা দেখে পড়ে কিছু বুঝতেও পারবে না। এবং সেটা কিসের উপরে ডিপেন্ড করে? একটা বিশেষ given a central area of a regiolect মানে হচ্ছে একটা বিশেষ রিজিয়নে, একটা বিশেষ অঞ্চলে যখন কথা বলা হয়। আমি একবার দেখে নেব ডায়ালেক্ট ইন ইংলিশ ম্যাপ। আমরা যদি একটা ম্যাপ খুলি, ডায়ালেক্টের যদি ম্যাপ খুলি ব্রিটেনে, আমরা দেখব যে এত ধরনের ডায়ালেক্ট রয়েছে আমরা শেষ করতে পারবো না। এবং ইংলিশ যে স্ট্যান্ডার্ডটা সেটা কেবলমাত্র লন্ডনেই বলা হয়। এই যে দেখো, এটা যদি ইংল্যান্ডের ম্যাপ হয়, ওপর থেকে যদি আমরা দেখি, এটা হচ্ছে নর্থাম্বরিয়ান ডায়ালেক্ট। নর্থাম্বরিয়ান মানে অনেকটা ফ্রান্সের, মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, নর্থাম্বরিয়ান ডায়ালেক্ট, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ইনফ্লুয়েন্স রয়েছে এখানে। একই রকম ভাবে এটা হচ্ছে কামব্রিয়ান ডায়ালেক্ট। ইংল্যান্ডের একটা কাউন্টি রয়েছে, কাউন্টি মানে ছোট্ট জেলা, তোমরা নাম শুনেছো, তার নাম হচ্ছে ল্যাঙ্কাস্টার। ল্যাঙ্কাস্টার, ইয়র্কশায়ার, এই জায়গাগুলো কেন বিখ্যাত? ক্রিকেটের জন্য। বিভিন্ন কাউন্টি ক্রিকেট এখানে খেলা হয়। সৌরভ গাঙ্গুলি ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেছিল একটা জীবনের বড় সময়।
ফলে ল্যাঙ্কাশায়ার, ইয়র্কশায়ার, ইস্ট মিডল্যান্ড এগুলো কিন্তু প্রত্যেকটা ইংলিশ ডায়ালেক্ট, বিভিন্ন জায়গার ইংরেজি ডায়ালেক্ট। রাহুল, তোমাকে একটু মিউট করছি, তোমার মানে ইকোটা আসছে আর কি, তোমার কিছু বলার থাকলে তখন বলবে। ফলে এই কামব্রিয়ান, নর্থাম্ব্রিয়ান, ইয়র্কশায়ার, ইস্ট মিডল্যান্ড, সাউথ ইস্ট, ওয়েস্ট কান্ট্রি, এই যে বিভিন্ন জায়গার যে ম্যাপের যে এই যে প্রভেদটা, এটা হচ্ছে এতগুলো ইংলিশ ডায়ালেক্ট বিভিন্ন জায়গায় আছে। আমি এটা তোমাদের হয়তো পরীক্ষায় আসবে না, এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য বোঝালাম, যেরকম আমাদের বাংলা ভাষার অনেকগুলো ভ্যারাইটি আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওই এতগুলো ভ্যারাইটি আছে। এই সাউথ ইস্ট, সাসেক্স, these are the different varieties of the English language. রাহুল, মিউট করছি, প্রয়োজন না বললে খুলো না, ইকো হচ্ছে মাইক্রোফোনে। রাহুল মন্ডলকে বললাম। ফলে ফলে পরিষ্কার বলো, পরিষ্কার হয়েছে কিনা? হ্যাঁ স্যার। Yes, sir. বেশ, থ্যাংক ইউ। ফলে এইভাবে একটা ল্যাঙ্গুয়েজেরই অনেক ধরনের স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড ভ্যারাইটি তৈরি হয়ে যাচ্ছে, আমরা চাই বা না চাই। জিওগ্রাফিক্যাল লোকেশনের ভিত্তিতে অনেক সময় হচ্ছে, অনেক ক্ষেত্রে সোশ্যাল ক্লাসের ভিত্তিতে হচ্ছে। এই যে সোশ্যাল ক্লাসের ভিত্তিতে হচ্ছে তাকে বলা হচ্ছে সোশিওলেক্ট বা সোশ্যাল ডায়ালেক্ট। আশা করছি পরিষ্কার হয়েছে। বেশ, আমি তোমাদেরকে আর একটা জাস্ট ইনস্ট্যান্স দিয়ে দেখাতে চাই যে তোমরা যে ইংরেজি ভাষাতে কথা বলো বা তোমরা যে ইংরেজি ভাষা ইউজ করো, সেখানে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের মানে পিওর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনেক বেশি কম, তার থেকে বেশি কিন্তু অনেক বেশি অন্যান্য ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ থেকে এসছে। আমি তোমাদের এক্সাম্পল দেখাই, তোমরা অবাক হয়ে যাবে। আমি দেখাচ্ছি, এইভাবেই একটা ভাষা আস্তে আস্তে তৈরি হয়। দেখো, এই যে অ্যানোনিমাস, অ্যানোনিমাস মানে কি জানো তোমরা? অ্যানোনিমাস মানে স্যার ওই লুকিয়ে থাকা, মানে সামনে না আসা, এরকম ধরনের কিছু। রাইট, মানে যার নাম আমরা কোনোদিন জানতে পারি না। অ্যানোনিমাস অথর মানে নাম প্রকাশে অনিচ্ছুক। এই শব্দটা ইংলিশ শব্দ নয়, এটা গ্রিক শব্দ। লুট, লুট মানে প্লান্ডার করা, লুট তরাজ করা, আমরা বাংলায় বলি, এটা হিন্দি শব্দ, ইংলিশ ল্যাঙ্গুয়েজে চলে গেছে। গুরু, গুরু ইজ এ সংস্কৃত শব্দ। আরে গুরু কেমন আছো? হি ইজ দ্য গুরু অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। গুরু ইজ ডিরাইভড ফ্রম দ্য সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, চলে গেছে ইংলিশে। সাফারি, সাফারি ইজ এ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আরবিয়ান শব্দ। সাফারি মানে ন্যাচারাল অ্যাটমসফিয়ারে যখন আমরা বাঘ ভল্লুক ছেড়ে দিই, সেই সাফারির মধ্যে যখন আমরা বাঘটাকে দেখি, তাই তো? এক্সপিডিশন অর অবজারভিং অ্যানিমালস ইন দ্যাট ন্যাচারাল অ্যাটমসফিয়ার, সাফারি অ্যারাবিক শব্দ, ইংলিশে চলে গেছে। সিগার, সিগার লোকে খায়, স্প্যানিশ শব্দ, ইংলিশে গেছে। কার্টুন, তোমরা দেখো কার্টুন, ইংলিশ শব্দ নয়, ইটালিয়ান শব্দ। ইটালিয়ান মানে হচ্ছে ভ্রমণ পিপাসু, জার্মান শব্দ, ইংলিশে গেছে। কুকি, বিস্কিট, ডাচ শব্দ, ইংলিশে চলে গেছে। মেট্রোপলিস মানে হচ্ছে বড় শহর, গ্রিক শব্দ, চলে গেছে। ক্যারাওকে, ক্যারাওকে এক ধরনের মিউজিক, এক ধরনের স্পেসিফিক কাইন্ড অফ মিউজিক। জাপানিজ ফর্ম অফ দ্য এন্টারটেনমেন্ট, জাপানিজ শব্দ, ইংলিশে চলে গেছে। অবতার, অবতার সংস্কৃত শব্দ, গেছে ইংলিশে। ঈশ্বরের বিভিন্ন অবতার আমরা বলি। লেমন, লেমন ইজ অ্যারাবিক ওয়ার্ড, ইংলিশে চলে গেছে। ফলে ইংলিশে নিজস্ব শব্দের পরিমাণ খুবই কম, প্রচুর প্রচুর পরিমাণে লোন ওয়ার্ড ইংলিশে আছে। এই যে এগ্রিকালচার, কৃষি, কৃষক বা মানে কৃষি কার্য, ল্যাটিন শব্দ। ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন শব্দ। জাস্টিস মানে ঠিক মতো ন্যায় দেওয়া, ল্যাটিন শব্দ, ইংলিশ শব্দ নয়। সায়েন্স, বিজ্ঞান, ইংলিশ নয়। একই রকম ভাবে ফ্রেঞ্চরা যেহেতু কালচার এবং আর্টের দিক থেকে খুব মানে ফেমাস, তাই আর্ট, ডান্স, জুয়েল, পেন্টিং, ব্যালে, ব্যালে এক ধরনের ডান্স ফর্ম, এগুলো প্রত্যেকটাই ফ্রেঞ্চ শব্দ। এর ফলে যদি কোনোদিন কোনো ব্রিটিশ সাহেব তোমাদেরকে বলে আমাদের ভাষা খুব রিচ, তোমরা বলবে তাদের উত্তরে যে তার ভাষাটা রিচ নয়, সে বিভিন্ন ভাষা থেকে চুরি করেছে তার উপরে। খুব সুন্দর করে শব্দগুলোকে তুলে নিয়ে তাদের শব্দতে ঢুকিয়ে ফেলেছে। একটা ভাষা এই পৃথিবীতে বেঁচে থাকে, সেই ভাষাটা অন্য ভাষা থেকে কতটা ভালো করে নিয়ে সেই ভাষার মধ্যে ঢুকিয়ে ফেলছে। বলিউড, বলিউড শব্দটা এখন তোমরা অক্সফোর্ড ডিকশনারিতে পাবে, আমাদের তৈরি করা।
নিয়ে নিয়েছে ব্রিটিশরা। এই যে অপেরা, সপ্রানো, পিয়ানো, এগুলো প্রত্যেকটা ইটালিয়ান শব্দ। একই রকম ভাবে ক্যানিয়ন, ক্যানিয়ন মানে বিরাট বড় গহ্বর, এটা স্প্যানিশ শব্দ। একই রকম ভাবে জেনিথ, জিরাফ, জিরাফ শব্দটা অ্যারাবিক শব্দ। সুলতান, মস্ক, এগুলো প্রত্যেকটা অ্যারাবিক শব্দ, অ্যারাবিয়ান শব্দ, জাস্ট তুলে নিয়ে চলে গেছে। ফলে আজকের যে স্ট্যান্ডার্ড ইংলিশ, ইট ইজ কনসিস্টেড অফ মেনি লোন ওয়ার্ডস। এই শব্দটা মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দেবে, জীবনের বিভিন্ন জায়গাতে পাবে। লোন মানে কি? ধার করা। ধার করা। লোন ওয়ার্ডস মানে ধার করা শব্দ। ধার করা। A standard language is consisted of many loan words. আমাদের বাংলাতেও চেয়ার, টেবিল, আমরা কি অনেক ক্ষেত্রে চেয়ারের বাংলা করি, টেবিলের বাংলা করি, ক্রিকেটের বাংলা করি? করি না, কারণ এগুলো প্রত্যেকটা লোন ওয়ার্ডস। যে কোনো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে মিনিমাম 30% to 40% লোন ওয়ার্ডস থাকে। মাথার মধ্যে ঢুকেছে? Yes, sir. হ্যাঁ স্যার। ভেরি গুড। বেশ, ফলে দিস ইজ দ্য ভ্যারাইটি অফ দ্য আমরা বলতে পারি অফ দ্য স্ট্যান্ডার্ড ভ্যারাইটি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এরপরে এই যে কোয়েশ্চেনের উত্তরটা ডিসকাস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইনস্ট্যান্সেস অ্যাট লিস্ট 2 varieties of the English language। এই যে ডিফারেন্ট ভ্যারাইটি, এটা আমি তোমাদেরকে ডায়াগ্রামের মধ্যে দিয়ে খুব সুন্দর করে দেখাবার একটু চেষ্টা করছি, একটু ভালো করে বুঝবে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি কাকে বলে সেটা এই যে তোমাদের এই যে চ্যাপ্টারের যে সেকশনটা, তার হেডিংটা কি? এই পার্টিকুলার চ্যাপ্টারের সেকশনটার নামটা কি? ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি, তাই তো? কত রকমের ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ হয়, এই কি যে ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটি গুলো এবার আমরা একটু দেখবো। এক দুটো ভ্যারাইটি তোমরা অলরেডি দেখে নিয়েছো, স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড। এরপরেও আরো অনেক ধরনের ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটি গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছ? বেশ, স্যার দেখতে পাই। বেশ। সাধারণভাবে আমরা ল্যাঙ্গুয়েজে দুটো ভ্যারাইটি করেছি, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড। এবারে নন স্ট্যান্ডার্ডের অনেকগুলো ভ্যারাইটি আছে, তাদের মধ্যে কয়েকটা পার্মানেন্ট মানে একদম চিরস্থায়ী, ট্রানজিয়েন্ট, ট্রানজিয়েন্ট মানে চেঞ্জেবল, যে পরিবর্তন সাপেক্ষ, TRANSIENT, ট্রানজিয়েন্ট অ্যান্ড পার্মানেন্ট। এবার এইগুলোই আমরা এরপরে মানে যেগুলো এখন পড়তে চলেছি, এই শব্দগুলো আমরা ইলাবোরেটলি এরপরে পরপর পড়ব। প্রথম যে ভ্যারাইটি অফ দ্য নন স্ট্যান্ডার্ড অলরেডি আমরা পড়ে ফেলেছি, দ্যাট ইজ ডায়ালেক্ট। ডায়ালেক্ট মানে আমরা জানি হচ্ছে উপভাষা, তাই তো? ভাষার যে আরেকটা বিভিন্ন রিজিয়নে যে বলা হয়, বিভিন্ন বীরভূম, পুরুলিয়া, যে বিভিন্ন জায়গাতে বলা হয় ডায়ালেক্ট। আচ্ছা বাবারা, ইডিওলেক্ট কাকে বলে? IDIOLECT। হোয়াট ইজ ইডিওলেক্ট? বলো, কাকে ইডিওলেক্ট বলে? বলো। Idiolect is an individual's distinctive and unique use of language. আমরা জানি না অনেকেই, আমাদের প্রত্যেকের ভাষার বলার ধরন আলাদা। তোমরা ইতিহাস ম্যাডামের ক্লাস করেছো, কোন দিন ক্লাস করেছো তোমরা? এডুকেশন স্যারের হয়তো ক্লাস করেছো অনলাইনে। তোমাদের কি মনে হয় যে প্রত্যেকটা স্যার বা ম্যাডামের বলার ধরন কি এক? না স্যার, সবারই আলাদা আলাদা। সবার আলাদা ভাষার ধরন, ভাষা প্রয়োগের ধরন, ভাষা মনের মধ্যে প্রকাশের ভঙ্গি প্রত্যেকের আলাদা আলাদা হতে বাধ্য। না হলে এই যে কনসেপচুয়ালাইজেশন তোমাদের বোঝাবার চেষ্টা করি, এটা প্রত্যেকের বোঝাবার ধরনটা আলাদা। কারোকে তোমাদের বেশি পছন্দ হতে পারে, কারোকে তোমাদের কম পছন্দ পারে, সেটা আলাদা। কিন্তু যেমন আমাকে হয়তো আমার বোঝানোর স্টাইলটা তোমাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু এইটুকু বলতে পারি যে প্রত্যেকের ভাষার ধরন, ভাষা ভঙ্গির প্রকাশের ধরন প্রত্যেকের আলাদা আলাদা।
এই যে আলাদা আলাদা ডিস্টিংটিভ স্টাইল, ডিস্টিংটিভ মানে হচ্ছে এক ধরনের বিশেষ চরিত্রগত প্রভেদ, চরিত্রগত বৈশিষ্ট্যে প্রভেদ, তাকে বলে ডিস্টিংশন। এই যে ডিস্টিংটিভনেস অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ, মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজ কি করে অ্যানিমাল ল্যাঙ্গুয়েজ থেকে কিভাবে আলাদা হচ্ছে। ফলে ইডিওলেক্ট ইজ অ্যান ইন্ডিভিজুয়ালস, ইন্ডিভিজুয়াল মানে আমি একাকী, ইন্ডিভিজুয়াল আর সোসাইটি, তোমরা একসঙ্গে গোটা বীরভূমের দুবরাজপুর অঞ্চল হচ্ছে সমাজ, আর আমি একা হচ্ছি একাকী, তোমরাও একা, প্রত্যেক একাকী। এখানে যারা যারা ক্লাস করছো, যখন তোমরা কথা বলো, নার্গিস বলো, বিনোদিনী বলো বা হিরান বলো, প্রত্যেকে যখন কথা বলছো তোমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল। এই প্রত্যেকের যে ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজ ইজ ডিফারেন্ট এন্ড ইউনিক। ইউনিক মানে হচ্ছে বাংলাতে অনন্য, আলাদা, ইনক্লুডিং ইউর স্পিচ, তুমি যেভাবে কথা বলছো, তোমার ভোকাবুলারি, তোমার শব্দ ভান্ডার, তোমার গ্রামার, তোমার ব্যাকরণ, প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ, ব্যাকরণ, রিপ্রেজেন্টেশন, শব্দ ভান্ডার প্রত্যেকের আলাদা। So idiolect is the variety of language unique to an individual. মনে থাকবে, idiolect is the variety of the language unique to an individual. একটা বিশেষ ধরনের মানুষের মধ্যে কথা বলায় যে পার্থক্য হয় তাকে idiolect বলে। And this differs from a dialect, which is a common set of linguistic characteristics shared among some group of the people. Dialect একটা নির্দিষ্ট গ্রুপ অফ পিপল, তার মধ্যে বলা হয়, সেটা বীরভূম হতে পারে, পুরুলিয়া হতে পারে, একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে। ধরা যাক আমি একটা ম্যাপ আঁকলাম, দিস ইজ দ্য এন্টায়ার রিজিয়ন অফ দ্য বীরভূম, BHUM। এই বীরভূমের মধ্যে এই যে বিভিন্ন ইন্ডিভিজুয়াল, যারা বীরভূমের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, এক একজন মানুষ, এই এক একজন যেটা কথা বলছে তাকে বলা হয় IDEOLECT, idiolect. Idiolect is the individual's unique and distinctive use of the dialect. It is the distinctive use of the language is known as the idiolect. Am I clear? পরিষ্কার কিনা? এটা তার ইনক্লুডিং ইজ ভোকাবুলারি, গ্রামার এন্ড প্রোনাউন্সিয়েশন। এই এতটুকু পড়লেই হবে, এর বেশি বলার দরকার নেই। এবার এক্সাম্পল একটা দিচ্ছি, ন্যাচারালি আমাকে এক্সাম্পল দিতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে, তাহলে তুমি বুঝতে পারবে পরিষ্কার ভাবে। রাহুল, তুমি খালি ভুল করে তোমার মাইক্রোফোনটা অন করে ফেলছো। রাহুলকে আমি বলবো মাইক্রোফোনটা অফ করো, আমি অফ করে দিলাম, আর তুমি তোমার ভিডিওটা অফ করতে পারো, করলে যেটা হবে তোমার ইন্টারনেট খরচাটা কম হবে, ঠিক আছে রাহুল? বেশ, এবার আমরা ফিরে আসছি ইডিওলেক্টের এক্সাম্পল। দেখো, এটা ট্রুম্যান কাপোটে বলে একটা বিখ্যাত, মানে তার তৈরি করা একটা ফিল্ম আছে ক্যাপোটে বলে, সেখানে একটা লোক কথা বলছে। Ever since I was a child, folks have thought they had me pegged because of the way I am, the way I talk. They are always wrong. আচ্ছা, pegged মানে PGGD, pegged মানে তোমরা অনেকেই জানো না, pegged মানে হচ্ছে suppressed, pegged মানে দমিয়ে রাখা। এবার দেখো এই লোকটার কথা বলার স্টাইলের মধ্যে ever since I was a child, আমি যবে থেকে ছোট থেকে, আমি যখন ছোট ছিলাম, folks মানে people, ফোক ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা আমরা সাধারণ জনগণ ব্যবহার করি, ফোক ল্যাঙ্গুয়েজ বলা হয়। folks have thought they had me pegged, folks have thought they had me pegged। পেগ মানে হচ্ছে তোমার যেখানে পেগ মানে হচ্ছে বেসিক্যালি কাউকে দমিয়ে রাখা বা সাপ্রেস করা, বা কাউকে অপ্রেস করা, তাকে পেগ বলা হয়, ঠিক আছে? তাহলে আমি যবে থেকে ছোট ছিলাম তবে থেকে চারপাশের লোকজন আমাকে দমিয়ে রেখেছে, বিকজ অফ দ্য ওয়ে আই অ্যাম, আমাকে ভেবেছে দমিয়ে রাখা যায়, আমি যেভাবে হাঁটি, যেভাবে কথা বলি, এন্ড দে আর অলওয়েজ রং, তারা কিন্তু সবসময় ভুল। এবার এটা যদি আমি যদি বলতাম, এটা ডিফারেন্ট ওয়েতে বলতাম, আমি বলতাম সিন্স আই ওয়াজ আ চাইল্ড, অর ফ্রম দ্য টাইম হোয়েন আই ওয়াজ আ চাইল্ড, পিপল হ্যাভ থট দ্যাট, তার বদলে ফোকস কথাটা ব্যবহার করছে, পেগড কথাটা ব্যবহার করছে, আমি হয়তো সাপ্রেস কথাটা ব্যবহার করতাম। এটা একটা ইন্ডিভিজুয়ালের নিজস্ব ভাষার ব্যবহার, সেই ভাষাটাকে ব্যবহার করছে। এর ফলে নিজের যে নিজস্ব ল্যাঙ্গুয়েজের ইউজ, তাকে আমরা এক্ষেত্রে ইডিওলেক্ট বলছি। পরিষ্কার? বলো পরিষ্কার কিনা? Yes, sir. Yes, sir. Yes, sir. রাইট।
ফলে আমরা আমাদের যে ভেরিয়াস ভ্যারাইটি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়লাম, তো এই যে ডিফারেন্ট ভ্যারাইটি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা অলরেডি ডায়ালেক্ট পড়ে ফেললাম, ইডিওলেক্ট পড়ে ফেললাম, আরো অনেকগুলো ভ্যারাইটি আছে। এইগুলোতে রেজিস্টার স্টাইল এবং মোডসে আমি পরে আসছি। তার আগে আমরা ডায়ালেক্টেরই অনেকগুলো ভ্যারাইটি আছে, সেইটা একবার দেখে নেব। দেখো, এই তোমাদের এই পরীক্ষায় প্রশ্ন আছে, হোয়াট ইজ ডায়ালেক্ট অ্যান্ড হোয়াট ইজ ইডিওলেক্ট। এটা 5 নম্বরে পড়তে পারে। 5 নম্বরে পড়লে শুধু পড়বে হোয়াট ইজ ডায়ালেক্ট, আর একটা 5 নম্বরে পড়লে পড়বে হোয়াট ইজ ইডিওলেক্ট। যদি একসঙ্গে পড়ে তাহলে 10 নম্বরে পড়বে। এবারে ডায়ালেক্টের অনেকগুলো ছোট্ট ছোট্ট নাম আছে, সোশিওলেক্ট, এথনোলেক্ট, রিজিওলেক্ট, এগুলো আমরা একটু দেখে নেব। তাহলে ডায়ালেক্ট ইজ বেসিক্যালি আ ভ্যারাইটি অফ দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ আ ক্যারেক্টারিস্টিক অফ এ পার্টিকুলার গ্রুপ অফ দ্য ল্যাঙ্গুয়েজ স্পিকার, একটা বিশেষ ধরনের ভাষার শ্রেণী যখন তাকে কথা বলে। and the term is applied mostly often to the, খুব ভালো করে এই শব্দটাকে খেয়াল করবে, পরীক্ষায় লিখবে, regional speech pattern. Dialect is basically regional speech pattern. Speech pattern মানে কি? বলার ভঙ্গি। Yes, কথা বলার ভঙ্গি বা বলার ভঙ্গিতে যে আঞ্চলিক প্রভেদ, regional মানে আঞ্চলিক, yes, right, যে আঞ্চলিক প্রভেদ কথা বলার মধ্যে এই রিজিওনাল স্পিচ প্যাটার্নে, তাকে বলা হয় ডায়ালেক্ট। আর এই তোমার কথাটা পরিষ্কার আসছে না, কেউ কিছু কথা বলতে চাইছো? মানে বিনোদিনী, না বিনোদিনী, তোমার কথা পরিষ্কার আসছে না। হ্যাঁ রাজরানী বলো, কিছু বলবে? আচ্ছা, হয়তো ভুল করে অন করে ফেলে, আমি ওদেরকে মিউট করলাম। কিছু বলার থাকলে তোমরা অন করে বলবে। হ্যাঁ বিনোদিনী বলো, বিনোদিনী বলো। না, তোমার কণ্ঠস্বর পৌঁছচ্ছে না কোনো কারণে। বেশ, ফলে এই যে রিজিওনাল স্পিচ প্যাটার্ন, তাকে এই যে আঞ্চলিক ভাষাগত বলার ভঙ্গিতে যে প্রভেদ, তাকে বলা হচ্ছে ডায়ালেক্ট। এটা মোটামুটি আশা করছি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার অনেক ক্ষেত্রে এই ডায়ালেক্ট মে অলসো বি ডিফাইন্ড বাই ভেরিয়াস আদার ফ্যাক্টরস। অনেকগুলো অন্যান্য বিভিন্ন বিষয়ের উপরে ভিত্তি করে এই ডায়ালেক্ট অনেক সময় তৈরি হয়। এটা একটু বলছিলাম, সোশ্যাল ক্লাস, সামাজিক শ্রেণী বা এথনিসিটি, তার জাতিগত ভিত্তির উপরে ভিত্তি করে। আর ডায়ালেক্ট দ্যাট ইজ, ভালো করে খেয়াল করো, এটা আমি একটু অন্য কালিতে করি তাহলে বুঝতে পারবে। দাঁড়াও, হ্যাঁ, a dialect that is associated with a particular ethnic group, it is called ethnolect. যখন ethnicity মানে কি তোমরা জানো? ethnicity কাকে বলে? ETHINICITY, ethnic group বলতে তোমরা কিছু বোঝো? এই শব্দগুলো জানা উচিত। না স্যার। আচ্ছা, হবে জাতিগত, হ্যাঁ বলছি, জাতিগত বলতে পারো, খানিকটা জাতিগত। আবার জাতিটা কিভাবে ডিফাইন্ড হচ্ছে সেটাও একটু বুঝতে হবে। The fact or state of being belonging to a social group that has a common national or cultural tradition. একটা বিশেষ ধরনের সাংস্কৃতিক ট্র্যাডিশন রয়েছে বা একটা বিশেষ ধরনের জাতিগত ট্র্যাডিশন রয়েছে। আমি কয়েকটা এক্সাম্পল দিলে বিষয়টারও পরিষ্কার হবে। এই যে বিভিন্ন রেশিয়াল মানে ট্রাইবাল বিভাগ রয়েছে। এই যে ধরা যাক যে মঙ্গোলিয়ান, একজন মঙ্গোলিয়ানের সঙ্গে একজন আফ্রিকানের তো জাতিগত প্রভেদ রয়েছে, সেটা হচ্ছে এথনিক ডিফারেন্স। একজন আফ্রিকানদের সঙ্গে একটা জাপানিজ বা মঙ্গোলয়েডের জাতিগত প্রভেদ রয়েছে। এই যে বিভিন্ন দেখতে, বিভিন্ন চুলের রং, বিভিন্ন স্কিন কালারের মানুষ যখন একটা জায়গায় আসে, বা বিভিন্ন টাইপের মানুষজনকে আমরা বলতে পারি এথনিক কমিউনিটিস। ইউরোপিয়ান একটা ডিফারেন্ট এথনিক কমিউনিটি, জার্মান একটা ডিফারেন্ট, আবার কোলভিল সাঁওতালরা ডিফারেন্ট, আবার আমরা বলতে পারি আমরা যারা আর্য তারা ডিফারেন্ট কমিউনিটিতে বিলং করি। এই যে ডিফারেন্স অফ স্কিন কালার, ডিফারেন্স অফ রেশিয়াল ফ্যাক্টর, এইটা কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, কিছু শোনা যাচ্ছে না, বারবার
সবাই কেউই কি শুনতে পেলে না? না স্যার ওই বারবার on স্যার করে সবাই দিচ্ছে। কারো কারো নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ হ্যাঁ নেটওয়ার্ক না স্যার শুনতে পাচ্ছি তো। বেশ বেশ অনেকে না স্যার স্যার নেটওয়ার্ক প্রবলেম নয়, ও বারবার অন করে দিচ্ছে, ওই জন্য শুনতে পাচ্ছি না, মাঝে মাঝে অন হ্যাঁ করে স্যার দিচ্ছে। এটাই প্রবলেম সবাই হচ্ছে। মিউটটা অন করে দিচ্ছে। শোনো, আমি তোমাদের প্রত্যেককেই বলছি, একটু রিকোয়েস্ট করছি, তোমরা প্রত্যেকে নিজেদেরকে মাইক্রোফোনটাকে অফ রাখো। যখন তোমরা কথা বলবে বা আমি কথা বলতে তোমাদেরকে বলবো তখনই কেবলমাত্র মাইক্রোফোনটা অন করো। অন্যান্য সময় যদি মাইক্রোফোন অন করে রাখো তাহলে কিন্তু শুনতে পাবে না অনেক ক্ষেত্রে। তাহলে প্লিজ প্রত্যেকে নিজেদের ভিডিওটাও অফ রাখো, মাইক্রোফোনটাও অফ রাখো। যদি কোনো প্রয়োজন হয় আমি তোমাদেরকে মাইক্রোফোন অন করতে বলবো, তখন তোমরা অন করে বলবে, আবার অফ করে দেবে। এই তো, খুবই সহজ। এই যে বাটনটা তলায় আছে দেখতে পাচ্ছ, এই একটা মাইক্রোফোনের চিহ্ন দেওয়া, ওটা হচ্ছে অফ অন। অন করলে শুনতে পাচ্ছ। পরিষ্কার? স্যার জেনে হ্যাঁ শুনে স্যার সবাই পরিষ্কার। হ্যাঁ, কি বলছো সীমা? জেনে শুনেই সবাই অন করে রাখছে। করো না বাবা, করো না, জেনে শুনে অন করে রেখো না, সমস্যা তৈরি করো না। হ্যাঁ, নিজেদের মধ্যে ক্লাস করো ভালো করে, ক্লাস যখন করছো তখন ভালো করেই ক্লাস করো, সমস্যা তৈরি করে কোনো লাভ নেই, ঠিক আছে? বেশ, চলে আসছি আমি আমাদের এই এথনিক স্টাডিজে। তো তাহলে এথনিসিটি মানেটা কি? তাহলে এথনিক স্টাডিজ মানেটা কি? এথনিক স্টাডিজ হচ্ছে সেই বিষয়ে পড়াশোনা যেখানে মানে চিফলি ইটস এ ডিফারেন্স চিফলি অন দ্য বেসিস অফ দ্য রেস। রেস মানে জাতি, জাতির সঙ্গে সঙ্গে অনেক ক্ষেত্রে সেক্সুয়ালিটি, জেন্ডার এবং অন্যান্য ভেরিয়াস মার্কিংস, অন্যান্য বিভিন্ন প্যারামিটারের উপর ওই ডিফারেন্স তৈরি হয়। যেরকম ক্ষমতা, আমেরিকানদের ক্ষমতা আফ্রিকানদের থেকে অনেক বেশি। এর ভিত্তিতে যে যে পার্টিকুলার ফিল্ড তৈরি হয় তাকে বলা হয় অনেক ক্ষেত্রে এথনোলজি। এথনোলজি ইজ দ্য স্টাডি অফ দ্য পিপল that is belonging to the different races, different race বিলং করে। এই যে এথনোলজি, এথনোগ্রাফি, এই শব্দগুলো এখান থেকে এসছে। এথনিক স্টাডিজ মানে হচ্ছে পিপল বিলঙ্গিং টু দ্য ডিফারেন্ট রেসেস, বিভিন্ন জাতিতে। ফলে ফলে এই হচ্ছে মোটামুটি এথনিসিটির ভাগ। ফলে যদি ধরা যাক একটা ডায়ালেক্ট যদি সমাজের একটা নির্দিষ্ট শ্রেণী কথা বলতে আরম্ভ করে তাকে বলা হচ্ছে সোশিওলেক্ট। সমাজের নির্দিষ্ট শ্রেণী বলতে আমি বলছি ধরা যাক ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুরোহিত, কামার, কুমোর, এদের যে ভাষা সেটা হয়ে যাচ্ছে সোশিওলেক্ট। ইফ আ ডায়ালেক্ট দ্যাট ইজ পার্টিকুলারলি অ্যাসোসিয়েটেড উইথ এথনিক গ্রুপ, একটা যদি বিশেষ এথনিক গ্রুপের সঙ্গে অ্যাসোসিয়েট হয়, ধরা কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা, মঙ্গোলিয়ান, তাহলে সেটা হচ্ছে এথনোলেক্ট। কি হচ্ছে? এথনোলেক্ট, ETHNOLECT, এথনোলেক্ট। If a language, if a dialect is associated with a particular region and a regional dialect may be termed as regiolect, একটা বিশেষ অঞ্চলের মধ্যে যদি সীমাবদ্ধ হয়, ধরা যাক দুবরাজপুরের একটা লেক্ট হলো, একটা ভাষা হলো, দুবরাজপুরের ভাষা ডিফারেন্ট ভাষা হলো কালিয়াচকের থেকে, কালিয়াচকের ভাষা ডিফারেন্ট হলো সিউড়ির থেকে, তাহলে যে রিজিয়নের ভিত্তি থেকে ভাষা হচ্ছে তাকে বলা হচ্ছে রিজিওলেক্ট, REGIOLECT। অনেক ক্ষেত্রেই এটা 5 নম্বরের প্রশ্নে এইভাবে পড়তে পারে, মনে থাকবে। একটা নির্দিষ্ট সোশ্যাল ক্লাস বললে সোশিওলেক্ট, একটা নির্দিষ্ট এথনিক কমিউনিটি বললে এথনোলেক্ট, একটা নির্দিষ্ট রিজিয়ন বললে রিজিওলেক্ট। পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার। পরিষ্কার। বেশ, হ্যাঁ স্যার। এখান থেকে আর এইখানটা এতটা পড়তে হবে না, খালি মাথায় রেখো ডায়ালেক্ট অনেক ক্ষেত্রেই কলোকিয়াল সেটিং এ, কলোকিয়াল সেটিং মানে বিভিন্ন কথ্য ভাষায় বলা হয় এবং অনেক ক্ষেত্রেই পেজরেটিভলি বলা হয়। পেজরেটিভ মানে নেগেটিভলি, আগের দিন আমরা পড়েছিলাম হচ্ছে অফেন্সিভলি যখন বলা হয় তখন তাকে ডায়ালেক্ট বলা হয়। এবার আমি অনেকগুলো ডায়ালেক্টের এক্সাম্পল সাহিত্য থেকেই দিচ্ছি। একটা বিখ্যাত একটা ডায়ালেক্টের এক্সাম্পল, এটা হাকলবেরি ফিন বলে একটা মার্ক টোয়েনের লেখা বিখ্যাত আমেরিকান উপন্যাস, বিখ্যাত আমেরিকান নভেল রয়েছে হাকলবেরি ফিন। সেই হাকলবেরি ফিনে জিম এবং হাকের মধ্যে কথা হচ্ছে। কথাটা দেখেই তোমরা বুঝবে এটা একটা নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে কথা বলছে।
খালি মাথায় রেখো একটা একটা কথা খালি তোমরা মাথায় রেখো যে ডায়ালেক্ট মানেই হচ্ছে নন স্ট্যান্ডার্ড, রিজিওলেক্ট মানেই হচ্ছে নন স্ট্যান্ডার্ড, ইডিওলেক্ট মানেই হচ্ছে নন স্ট্যান্ডার্ড, এই যে রেজিস্টার এটাওই নন স্ট্যান্ডার্ডের মধ্যেই পড়ছে, অনেকটা খানিকটা স্ট্যান্ডার্ড পড়ছে। এই তিনটে ডিসকাশন আমি পরের দিনকে করব, আজকে এই দুটোর ডিসকাশন আপাতত করছি। ফলে নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে, নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে ইডিওলেক্ট এবং ডায়ালেক্ট, এথনোলেক্ট, রিজিওলেক্ট সব। এইগুলো হচ্ছে বিভিন্ন ভ্যারাইটিস অফ দ্য ল্যাঙ্গুয়েজ। পরিষ্কার? হ্যাঁ স্যার। ভেরি গুড। আচ্ছা চলে আসছে, সেটা হচ্ছে যে এই যে ধরা যাক কথা বলছে জিম এবং হাক একে অপরের সঙ্গে কথা বলছে, সেটা হচ্ছে জিম বলছে উই সেফ। এবার এরকম তো আমরা ইংলিশে লিখি না, লিখি উই আর সেফ, উই সেফ, এরকম কথা বলি না তো। এই যে শর্ট করে এই যে একটা ছোট মতো আমরা বলতে পারি ইনভার্টেড কমা দিয়ে এই যে ল্যাঙ্গুয়েজকে ছোট করে দিচ্ছে, এটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বা ডায়ালেক্ট। এটা আমেরিকান ডায়ালেক্ট, এটা বিশেষ ধরনের মিসিসিপিয়ান ভ্যারাইটি অফ দ্য আমেরিকান ডায়ালেক্ট। হাক উই সেভ, আমরা সেভ, জাম্প আপ এন্ড ক্র্যাক ইওর হিলস, ইও হচ্ছে ইওর, ওয়াই ও ইউ আর, পুরোটা না করে ইও বলছে। আমেরিকান ইংলিশে দেখবে ইও বলে, ইয়া ইয়েস অর্থ ইয়া বলে। ক্র্যাক ইওর হিলস, লাফিয়ে পড়ো এবং এত জোরে লাফাও যেন তুমি তোমার গোড়ালিটা, হিল মানে গোড়ালি, গোড়ালিটা ফাটিয়ে ফেলো, মানে এতটাই আনন্দ, আমরা বেঁচে গেছি। We are safe. Jump up and crack your heels. That's the good old Cairo at last. এই যে DAT apostrophe s এটা কি? That's THATS, এটাকে that's বলছে। D টা DTHE, that's the good old, good old মানে হচ্ছে সেই পুরনো ভালো জিনিসটা, OLE, that's the good old Cairo at last. লাস্টটা কিন্তু পুরোটা দেয়নি, LAS দিয়েছে, বুঝতে পারছো? LAST ব্যবহার করেনি। I just know it, I just হচ্ছে I just know it, আমি এটা জানতাম। তাহলে তোমাদের পরীক্ষাতে অনেক সময়ই যেটা করতে পারে সেটা হচ্ছে এই পুরো জিনিসটাকে তোমাদেরকে দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে যে এটাকে তোমরা স্ট্যান্ডার্ড থেকে, মানে এটা তো নন স্ট্যান্ডার্ড আছে, এটাকে স্ট্যান্ডার্ড করো। তাহলে তোমরা কি করবে? স্ট্যান্ডার্ড করতে হবে। উই আর সেফ করবে সেটা আমি দেখাচ্ছি। ধরা যাক উই আর সেফ, দেখো উই সেফ এর বদলে উই আর সেফ করলাম, আমরা সকলে সেফ। হাক উই কি হবে? এইবার তারপর একটা বলো, জাম্প and crack your heels. Jump up and crack your heels. and yes crack your why you are হবে, ইওটা হবে না, নন স্ট্যান্ডার্ড, নন স্ট্যান্ডার্ড, নন স্ট্যান্ডার্ড, পুরোটাই নন স্ট্যান্ডার্ড। দেখো কি করছি, that is the good old Cairo, কায়রো একটা জায়গার নাম যেটা আমাদের ইউনাইটেড আরব এমিরেটসে লোকেটেড, মানে মিশরে লোকেটেড কায়রো, সরি মিশরে লোকেটেড কায়রো। এই যে দ্যাটস দ্য গুড ওল্ড, এটাকে ওল্ড করতে হবে, ওল্ডটাকে, দ্যাটসটাকে দ্যাটস দি করতে হবে। কায়রো at last, নন স্ট্যান্ডার্ড। এইবার আই জিস্ট নো ইট হবে, আই JUST জাস্ট, আমি জানতাম। আই জাস্ট নোজ ইট হবে না, আই জাস্ট নো ইট হবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সে ভার্বের শেষে s বাই s যোগ হয়, আই তো ফার্স্ট পারসন, থার্ড পারসন তো নয়, তাহলে নো ইট হবে। এই জিস আর নোজ হচ্ছে নন স্ট্যান্ডার্ড। পরিষ্কার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, পরিষ্কার। ভেরি গুড। ফলে এইভাবে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ডের বিষয়টিকে বুঝতে হবে। আচ্ছা আচ্ছা, ইডিওলেক্ট হয়ে গেল, ইডিওলেক্ট হয়ে গেল। এইবার আমরা এই ফর্মাল ল্যাঙ্গুয়েজ এবং এই এক্সাম্পল গুলো তোমরা একটু দেখে নেবে। দেখো
আমি এক্সাম্পল গুলোতে এই যে যেগুলো ইটালিক্সে লেখা এগুলো প্রত্যেকটাই নন স্ট্যান্ডার্ডে লেখা, মাথায় রেখো। মানে তোমরা এক্সাম্পল গুলো নিজেদের মতো করে একটু ভালো করে পড়ে নেবে, পড়ে নিলেই তোমরা খুব সুন্দর করে জিনিসগুলো বলতে পারবে। এবার আমরা নেক্সট ক্লাসে এই ফর্মাল আর ইনফর্মালে যাব। বেসিক্যালি ফর্মাল আর ইনফর্মাল এই স্ট্যান্ডার্ড আর নন স্ট্যান্ডার্ডেরই দুটো আলাদা আলাদা নাম। ফর্মাল হচ্ছে স্ট্যান্ডার্ড আর ইনফর্মাল হচ্ছে নন স্ট্যান্ডার্ড। তো আমরা যেটা করব এখন একটু একটু প্র্যাকটিস করে দেব, সেটা হচ্ছে 2018 সালের প্রশ্ন ধরে তোমাদেরকে একটু র্যান্ডামলি জিনিসপত্র জিজ্ঞেস করব। এখন আমি কথা বলবো না, তোমরা কথা বলবে, আমি চুপচাপ থাকবো। বেশ, চলো শুরু করি। রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস, কারণ আমাদের তো 2 নম্বরের প্রশ্নের জন্য প্রিপারেশন নিতে হবে, কেবলমাত্র 5 এবং 10 নম্বরের নয়। তাহলে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস ইন স্ট্যান্ডার্ড ইংলিশ। স্ট্যান্ডার্ড ইংলিশে এই সেন্টেন্স গুলো একটু রিরাইট করো। আই কেয়ার আ হুট ফর ইওর অ্যাডভাইস, বলো এটা কি হবে? আই কেয়ার। স্যার অ্যাবাউট হবে? না, বুদ্ধিটা কাটাও। আই কেয়ার আ হুড মানে কি? আমার কিচ্ছু এসে যায় না। আই ডোন্ট কেয়ার হবে? I don't care. ঠিক আছে, বলে দিয়েছে। I don't care. আই ডোন্ট কেয়ার হবে। এই যে প্রথমটা কি কিসের থেকে কি করতে হবে? এটা বলেছে কিসে করতে হবে? স্ট্যান্ডার্ডে করতে হবে। স্ট্যান্ডার্ডে করতে হবে, নন স্ট্যান্ডার্ডে আছে। রাইট, নন স্ট্যান্ডার্ডে আছে। তাহলে 1AI এটা আই ডোন্ট কেয়ার ফর ইওর কেয়ার ফর ইওর অ্যাডভাইস। Advice. কোথায় আন্ডারলাইন করবে? ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। ডোন্ট কেয়ারে পড়বে। কেয়ার হুড মানে বেসিক্যালি ডোন্ট কেয়ার। এই যে অনেকে তেমন এর আরেকটা ভাষা আছে, আই কেয়ার আ ড্যাম। আই কেয়ার আ ড্যাম, DAMN ইউজ করে দেখবে। I care a damn, I don't care, I care a damn. I care a darn, DARN এটা ইউজ করে। তাহলে কেয়ারে হুড 2018 সালে পড়েছে, এবার এটা কেয়ার a damn ও পড়তে পারে, DAMN ও পড়তে পারে। তাহলে একই জিনিস হবে, I don't care for your advice। পরিষ্কার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 2 নম্বর কোয়েশ্চেন, ইরেজার দিয়ে একটু ইরেজ করে দিই। ইরেজার কোথায় রে? হ্যাঁ, 2 নম্বরটা কি আছে বলো? পড়ো পড়ো, তোমরা পড়তে শুরু করো, আমি ইরেজ করছি ততক্ষণ। 2 নম্বরটা কি? ডু নট লেট দ্য বাগার গেট অফ দ্য হুক। কি হবে? একটু কঠিন দিয়েছে। বাগার মানে কি বলো? BUGGER, বাগার মানে কি? কি বলছো? জঘন্য ব্যক্তি স্যার, জঘন্য ব্যক্তি বা জঘন্য ব্যক্তি যে ডিস্টার্ব করে, যে মানুষজনকে কনস্ট্যান্টলি ডিস্টার্ব করে, পিছু ধাওয়া করে, তাকে বাগার বলা হয়। বেশ, আমি এটা করছি তোমাদের সুবিধার জন্য। একবার বাগারের BUGGER বাগারের সিনোনিম গুলো একটু দেখে নিচ্ছি। বাগার মানে রাস্কেল হতে পারে, বাগার মানে হতে পারে ভালগার, বাগার হতে পারে ভেরি ব্যাড ফেলো, ঠিক আছে, তাকে বাগার হতে পারে, BUGGER বাগার। ওর্স্টটা হতে পারে না? কি হতে পারে? ওর্স্ট। বুঝতে পারলাম না, আরেকবার। ওর্স্ট বাজে, ওর্স্ট। ওয়ার্ডস না, ওয়ার্ডস এক্ষেত্রে ওয়ার্ডস হবে ওয়ার্ডস পারসন, কিন্তু আরেকটু বেটার তোমরা স্কাউন্ডারেল কথাটা ইউজ করতে পারো, তোমরা রাস্কেল কথাটা ইউজ করতে পারো, আর একটা ইউজ করতে পারো ক্রিপ। ক্রিপ মানে যে ফলো করে, যে কনস্ট্যান্টলি কারোর পিছু ধাওয়া করে। স্টকার বলতে পারো, STALKER। ডু নট লেট দ্য বাগার গেট অফ দ্য হুক। গেট অফ দ্য হুক মানে কোনোভাবে পালানো ওখান থেকে। বেসিক্যালি এটা ঘটবে, আমি লিখে দিচ্ছি, ডু নট লেট দ্য scoundrel, SOUNDREL, scoundrel escape.
ডু নট লেট দ্য স্কাউন্ড্রেল এসকেপ। এসকেপের এখানে দাগ মারবে, স্কাউন্ড্রেল এখানে দাগ মারবে, কারণ বাগার আর গেট অফ দ্য হুক দুটোই হচ্ছে নন স্ট্যান্ডার্ড। ডু নট পালাতে দিও না, স্কাউন্ড্রেলটাকে ধরেছো, শয়তানটাকে ধরেছো যখন, ওকে পালাতে দিও না। ডু নট লেট দ্য স্কাউন্ড্রেল এসকেপ। পুলিশের হাত থেকে ধরে পালাচ্ছে, তখন ডু নট লেট দ্য বাগার গেট অফ দ্য হুক। পরিষ্কার? হ্যাঁ স্যার। দেখো, হ্যাঁ স্যার। তোমাদের কতগুলো সুবিধা আছে, সেটা হচ্ছে পরীক্ষায় কটা লিখতে বলেছে, এনি টু, দুটো লিখতে বলেছে। ফলে এই দুটো যদি শক্ত দেয়, তোমার পরের দুটো অপশন আছে, পরের দুটো খুবই মানে সহজ আছে, এটা বলা উচিত। এটা না বললে আমি আর পড়াবো না। She is gonna do it. She is going to do it. Yes, তুই বলে দিয়েছিস খুব সহজ, she is going to do it। ফলে এই গনার বদলে গোয়িং টু ডু ইট, ঠিক আছে, তলাতে আন্ডারলাইন করে দেবে। আমি পুরো সেন্টেন্স আর লিখছি না, she is going to do it for sure। 4 নম্বর প্রশ্ন, the boy got it done in a jiffy। jiffy মানে কি? Jiffy। jiffy মানে কি? স্যার নিমেষে। নিমেষে, in a hurry। ওই মুহূর্ত in a hurry, the boy do it in a hurry। তাহলে এখানে কি হবে? the boy got it হবে স্যার। got it done in a hurry, HURRY, নিমেষের মধ্যে। তাহলে হারিতে আন্ডারলাইন করবে, আর এই জিপিটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড। পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ স্যার। বেশ, ভেরি গুড। আচ্ছা স্যার ক্লাস আছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি এখানে এতদূর পর্যন্তই রাখলাম, এরপরে আর কন্টিনিউ করছি না, কারণ অনেকেরই ক্লাস রয়েছে। স্যার আর করাবেন না? আজকে আর পড়াচ্ছি না, এরপরে দিন আবার পড়াবো, কারণ অনেকে বলতে ক্লাস আছে, ফলে আমারও 1 ঘন্টা হয়ে গেছে। তাহলে আজকের ক্লাসটা আমি এখানে রাখছি। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। স্যার কলেজ কবে খুলবে? কলেজ তোমাদের কবে কলেজ তো খুলে গেছে, কিন্তু তোমাদের কবে খুলবে সেটা পরবর্তীকালে ডিক্লেয়ার করে দেওয়া হবে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে। স্যার কেটে দেবো? কেটে দিতে পারো, কোনো অসুবিধা নেই। স্যার পাস কোর্সে তো